নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা নিরামিষ রান্না শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মালাই বেগুনের রেসিপি। যারা বেগুন প্রেমী আছো তাদের জন্য একটা পারফেক্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। দেখো, তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও। দেখো, মালাই বেগুনটা বানানোর জন্য আমি লম্বা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি 4 টুকরো করে বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুনের উপর লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর কয়েক দানা চিনি দিয়ে আমি ভালো করে একটু বেগুনটা একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে বেগুনটা রেখে দেবো, যাতে চিনিগুলো ভালো করে গলে গিয়ে বেগুনের মধ্যে ভালো করে মিষ্টি ভাবটা চলে যায়। তাহলে বেগুনটা গ্রেভির মধ্যে গেলে খেতে খুব ভালো লাগবে। এবারে ততক্ষণে দেখো একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। দিলাম আমি হাফ বাটি মতো পোস্ত, ছোট বাটি চামচে 2 চামচ পোস্ত, কাজু বাদাম কিশমিশ আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার দেখো রান্নাটা করব। আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। এবার প্যানেতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার বেগুনগুলো একে একে দিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আর বেগুনগুলো দেখো, আমি একটা বেগুন আমি 4 পিস করে করেছি। বেগুনগুলো দেখে বুঝতে পারছো কতটা মোটা মোটা আছে। ওই জন্য আমি একটু চাপা দিয়ে ভাজবো, যাতে বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়। এই বেগুনের এই রান্নাটা তোমাদের 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, কিন্তু খেতে হবে না মারাত্মক। খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় লাজবাব। দেখো, কথা বলতে বলতে আমার বেগুনটা ওইদিকে রেডি হয়ে গেছে ভাজা। দেখো, বেগুনটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। বেগুনটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, ওই পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো উপকরণও আমি দিয়ে দেবো গ্রেভির জন্য। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেবো, অল্প করে লঙ্কা গুঁড়ো আর দেবো অল্প করে একটু জিরে গুঁড়ো। এবার সব কিছু বেশ ভালো করে একটু তেল ওঠা অবধি কষিয়ে নেব। দেখো, আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা দিলাম। তোমরা কিন্তু এখানে লিকুইড দুধ বা নারকেলের দুধ এখানে ইউজ করতে পারো। এবার দুধটা দিয়ে বেশ ভালো করে গ্রেভিটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখো, গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো দিয়ে ওর উপরে আমি দিয়ে দিচ্ছি দেখো কসুরি মেথি, দিয়ে আবারও কয়েক মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। এবারে দেখো, ফুটে আমার গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে। আমি এবারে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামাবো। এই মালাই বেগুনটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ ছিল। বিশ্বাস করো, যারা বেগুন খেতে ভালোবাসো তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে না এরকম বেগুনের মালাই বেগুন যদি থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। খেতে অপূর্ব ছিল, দারুণ হয়েছিল খেতে, কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে তোমাদের। আর আমার এই বেগুনের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু নিরামিষ দিনে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।